এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমরা রিসেন্টলি গেছিলাম সাপোরো হোক্কাইডোর ফুরানো আর বিএইতে, সেখানে ফ্লাওয়ার ফার্মগুলো এনজয় করার জন্য। তো আমাদের ফ্লাইট ছিল সকাল 6:30টায়। তো আমরা রাত 2টোর সময় বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম। যখন নারিতা এয়ারপোর্টে পৌঁছচ্ছি তখন এত সুন্দর ছিল আকাশটা, কি বলবো, বলে বোঝানো যায় না। আমাদের দুজনের খুব ইচ্ছে ছিল আমরা লং ড্রাইভে যাব, সানরাইজ দেখব। তো ড্রাইভ করাকালীন তো সানরাইজ দেখা হলো না, কিন্তু পার্কিং করার সময় সানরাইজটা দেখতে পেলাম। এত সুন্দর দেখাচ্ছিল, কটন ক্যান্ডির মতো আকাশ। তো তারপরে পার্কিং থেকে আমরা চলে গেলাম এয়ারপোর্ট টার্মিনাল 1-এ। সেখানে ডাইরেক্ট রাস্তা ছিল পার্কিং থেকে টার্মিনাল 1 কানেক্ট করছে যেটা। তো সেখান থেকে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছিলাম। পার্কিং খুঁজতে আমাদের একটু অসুবিধা হয়েছিল, প্রথমবার এখানে পার্কিং করছিলাম বলে। তাই জন্য একটু সময় লাগিয়েছিলাম আমরা পার্কিংয়ের টাইমে। বারবার ভালো করে দেখে নিচ্ছিলাম, কারণ এখানে তো কথায় কথায় ফাইন হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগে না। তারপরে আমরা সেখান থেকে হেঁটে হেঁটে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে গিয়ে দেখি তখন চেকিং কাউন্টার কিছুই খোলেনি। তো আমরা প্রায় 45 মিনিটস ওয়েট করলাম। তারপর চেক ইন হলো, ওয়েব চেক ইন করলাম, সেলফ চেক ইন করলাম। তারপরে আমরা ফ্লাইটে চড়ে পড়লাম। দিদি আমাদের বলছিল কিভাবে ফ্লাইটে আমাদের সেফলি থাকতে হবে এবং প্রিকশনস কী কী। দীপ্তে সেখানে মাথা খারাপ করছিল যে এই ফ্লাইটটাতে একটু রিক্লাইনিং সিট নেই। আমরা ভেবেছিলাম মাঝরাতে উঠে আসছি, উঠে ফ্লাইটে চড়ে কোনো রকমে ঘুম দেব, আবার নেমেই তো সেখানে গিয়ে আবার ড্রাইভ করতে হবে, তাই জন্য একটু রেস্ট হয়ে যাবে। খিদে পেয়েছিল বলে এই টিরামিসুর ডাব্বাটা কিনেছিলাম। এটা খেতে মোটেই ভালো নয়। এর থেকে নর্মালি যে টিরামিসু কিনতে পাওয়া যায় সেগুলো খুবই সুন্দর হয় খেতে। এটা ছিল টিরামিসুর টার্ট। তো এই চড়ে পড়লো আমাদের ফ্লাইট আকাশে, এবং দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম সাপ্পোরো। তো সাপ্পোরো এখানে এয়ারপোর্টে নামার পর, সিটিএস এয়ারপোর্ট ছিল এটা, সেখানে নামার পর আমরা চলে গেলাম আমরা যেখান থেকে কার বুকিং করেছিলাম টয়োটা রেন্টে কার থেকে, তাদের কাউন্টারে। তো সেখানে যিনি লেডি ছিলেন, ওই যে সামনে দেখতে পাচ্ছ পতাকা নিয়ে একজন যাচ্ছে, তো উনি আমাদের সাথে নিয়ে চলে গেলেন ওনাদের বাস স্টপের সামনে। তো এয়ারপোর্টের বাইরেই ওদের বাস স্টপ ছিল। সেই বাসে যখনই আমরা চড়ে পড়লাম, সেখানে দীপ্ত সময় কি বললো তোমরা যদি শুনতে পারো, এখানে দেখো কি বলে। যাই হোক, আমি বলছি, ও আমাকে আসার সময় বলেছিল দেখবে এয়ারপোর্টে নামলেই তোমার জন্য বড় একটা গাড়ি আর সাথে একজন ড্রাইভার এসে দাঁড়িয়ে থাকবে, দেখবে তোমাকে আরাম করে সে নিয়ে যাবে। এই সেই ছিল বড় গাড়ি আর বড় ড্রাইভার, যেটা কিনা পুরো আমাদের জন্যই ছিল, আর হার্ডলি 2-3 জন ছিল সেখানে। তো বাসটা নিয়ে নামালো আমাদের টয়োটা রেন্টে কারের দরজার সামনে। সেখান থেকে আমরা বুক করলাম আমাদের গাড়ি, যা কিছু ডিটেলস দেওয়ার ছিল দিলাম। সেখান থেকে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো প্রথমে আমরা গেছিলাম শিকি সাইনো ওকা ফার্মে। তো সেখানে যেতে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় 2.5 ঘন্টার কাছে, কারণ আমরা যেহেতু সাপ্পোরো ছিলাম, সাপ্পোরো থেকে ফুরানোতে আমাদের পৌঁছাতে লেগেছিল। তারপর ফুরানোর মধ্যে ছিল ওই ফার্মটা। পথে যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখে একটু আমরা দাঁড়িয়েছিলাম, অনেকগুলো ছবি তুললাম। তারপরে আমরা সেই ফার্মের উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল সেই ফার্ম, যেখান থেকে নিজেকেই টিকিট কেটে নিতে হয় মেশিনের মাধ্যমে। এবং সেখানে টিকিট কাটার সময়টুকু আমি যেটুকু সময় পেয়েছিলাম, সেখানে দেখছিলাম এরকম কার্ট রয়েছে। এই কিছু কার্ট তোমরা নিজেরা নিয়ে চড়ে ঘুরে দেখতে পারবে, যেখানে খুশি থামিয়ে দেখতে পারবে ফার্মের ফুলগুলো এত সুন্দর করে সাজানো। আবার নইলে ট্রাক্টরের পেছনে 2টো করে গাড়ি দেওয়া, সেখানেও চড়ে পুরো ফার্ম ঘুরে দেখা যায়। ট্রাক্টরে চড়লে অবশ্য যেখানে সেখানে দাঁড়ানো যাবে না, ট্রাক্টরের ড্রাইভার যেখানে দাঁড় করাবে শুধু সেইটুকুই ঘুরে দেখতে পারবে। তো এখানে দেখো, এগুলো ছিল গেঁদা ফুল, এমন কিছুই নয়, কিন্তু এত সুন্দরভাবে সাজানো রয়েছে। আমরা বাড়িতে গেঁদা ফুল তো কতই দেখি, আমাদের বাড়িতে শীতের সময় সব সময় সারা বছরই গাঁদা ফুল দেখতে পাওয়া যায়, ঠাকুরের পুজোর জন্য, সমস্ত কিছুর জন্য। কিন্তু এরা সেগুলোকে এত সুন্দরভাবে সাজিয়ে একটা ফার্মের মতো তৈরি করেছে, আর সেগুলো টুরিস্টের জন্য খুলে রেখেছে। এত সুন্দর দেখতে, কি বলবো। নানান ধরনের ফুল ছিল, প্রায় এখানে আমরা 14-15 ধরনের ফুল দেখেছি, আর 14-15 রকমের রঙের ফুল দেখেছি। সবচেয়ে মেন আমাদের উদ্দেশ্য ছিল ল্যাভেন্ডার দেখার, সেটাও আমরা দেখেছি। হ্যাঁ, ফার্মের গার্ডেনের ভেতরে ল্যাভেন্ডারের মাঝখানে ঢোকা অ্যালাউড ছিল না, তাই জন্য ঢুকতে পারিনি, কিন্তু দেখতে এবং ঘুরে বেড়াতে
প্লাস ওয়েদারটাও যেহেতু এত অসাধারণ ছিল, মেঘলা হালকা মাঝারি বৃষ্টি এবং মাঝে মাঝে একটু রোদ, উফ কি অসাধারণ ছিল। তো যেরকম দেখতে পারলে কার্ডগুলো ওরা ঘুরে দেখাচ্ছিল জায়গায় জায়গায় থামিয়ে, সেরকম ছিল। এবং এদের একটা সুভিনিয়ার শপও ছিল যেখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল। এখানে সুইট খাওয়ার থেকে শুরু করে সফট টয়েস, পেন্স, টি শার্ট, ব্যাগস, হ্যান্ডমেড জিনিসপত্র সমস্ত কিছুই ছিল। আর ফ্রেগরেন্সের জিনিসপত্র অনেক কিছু ছিল, স্পেশালি ল্যাভেন্ডারের। এখান থেকে আমি কিছু কিনিনি, পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কিনেছি আর কোথা থেকে কিনেছি। এইটা ছিল বোধহয় ফুরানোর ম্যাপ, আমি গেস করছি, আমি ঠিক জানি না। আর এই সমস্ত জিনিসগুলো সেখানে পাওয়া যাচ্ছিল। ও, আমার ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো তাহলে আশা করি তোমাদের ভালোই লেগেছে। আমার ভিডিওটাতে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা অবশ্যই আমায় কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো এখানে অনেক কিছুই ছিল সুভিনিয়ার শপে, আমরা কোনোটাই কিনিনি। আমরা কিনেছিলাম একটা লঙ্কার প্যাকেট, দাঁড়াও একটু পরে ভিডিওতে দেখানো যাবে। অনেকদিন ধরে ভিডিওগুলো এডিট করতে পারছিলাম না বলে ভিডিওগুলো শেয়ার করিনি। আমার 15 দিনের ট্রিপের ভিডিও তো তোমাদের সাথে এখনও কিছু শেয়ারই করা হয়নি। ও, এখানে দেখো দীপ্তেশের বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো আমাদের, তার সাথে একটু গল্পও করলো। এই সেই সুভিনিয়ার যেটা আমরা কিনেছিলাম ওখান থেকে, 108 ইয়েন নিয়েছিল। তারপর আর কি, সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। রওনা দেওয়ার পথে ড্রাইভের থেকে একটু রেস্ট নেওয়ার জন্যই এবং প্রকৃতির দৃশ্য দেখার জন্যই আমরা এখানে পার্কিংয়ে একটুখানি থেমেছিলাম। সেখানে দেখলাম লোকজন ক্যাম্পার ভ্যানে করে টেন্ট লাগিয়ে বারবিকিউ করে ফ্যামিলির সাথে ক্যাম্পিং এনজয় করছে। সেটা দেখে আমাদেরও মনে ইচ্ছা জাগলো কখনো ফিউচারে আমরাও সেটা ট্রাই করব। দেখো এখানে প্রকৃতির সৌন্দর্যটা এতটাই সুন্দর, আমি কিছুক্ষণের জন্য চুপ করব এবং তোমাদের এইখানের আওয়াজটা শুনতে দেব। হ্যাঁ, ঠিক এরকমই শান্ত, শুধুমাত্র পাখিদের আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না সেখানে। তো এই করেই আমাদের দিনটা কাটলো আজকের। এবং আমরা ফেরার সময় একটা নেপালি রেস্টুরেন্টে গিয়ে ডিনারটা সারলাম এবং আমরা ফিরলাম আমাদের গন্তব্যে। দেখা হবে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।